যে আল্লাহর রাসূল বলেন, তুমি যখন কিছু চাইবা ফাসআলিল্লাহ, তো আল্লাহর কাছে চাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, তোমার জুতার ফিতা দরকার, এটাও তুমি আল্লাহর কাছে চাও। মনে মনে ভাবতে পারেন, পকেটে টাকা আছে, আল্লাহর কাছে ফিতা চমকির লেগে না, টাকা থাকলেই ফিতা কেনা যায় না, জুতা থাকলেই পরা যায় না। হইতে পারে যে পাটা লয়ে বেরোইছো, ফিতা কিনবা কিন্তু পাও থাকতো না। এই কারণে এই পায়ে যে ফিতাটা তুমি জড়াইবা, এই ফিতাটা আগে মহান আল্লাহর কাছে চাও। তোমার জুতার ফিতা লাগবে, এটাও আল্লাহর কাছেই চাও। এ কারণে মাসআলা হলো, বান্দার কাছেও কিছু চাইতে নাই। বান্দার কাছে কিছু চাওয়া ভালো না, জায়েজ আছে, আল্লাহর পছন্দ না। সওয়াল করা, চাওয়া ভালো কাম না, চাওয়া জায়েজ আছে, ভালো কাম না। আল্লাহর রাসূল বলেন, চাওয়ার অবস্থানটা কি? চাওয়ার অবস্থান হলো নিকৃষ্ট অবস্থান। আল্লাহর রাসূল বলেন, আবগাজুল হালাল ইনদাল্লাহি ইসনান, হালালের বাজারে দুইটা জিনিস আছে, আবগাজ নিকৃষ্ট, যেটা হারামের কাছাকাছি, একেবারে যার সাথ হলো হারাম, হারামের কাছাকাছি, এমন নিকৃষ্ট দুটি হালাল আছে। আল্লাহর রাসূল বলেন, নিকৃষ্ট দুইটা হালাল কাম আছে, তার ভেতরে একটা নিকৃষ্ট কাম হলো কারোর কাছে কিছু চাওয়া, সওয়াল, কারোর কাছে হাত পাতা একটা নিকৃষ্ট হালাল কাম। বান্দা আল্লাহর কাছে হাত পাতবে, বান্দা আল্লাহর কাছে চাইবে, বেশি বেশি চাইবে, যত চাইবে তত তিনি খুশি হবে। যখন দরকার তখন চাইবে। হার ঘড়ি দেনে কো ও তৈয়ার হে, জো না মাঙ্গি উসসে ও বেজার হে। সব সময় দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে বসে থাকেন। তার কাছে যে চায় না তার উপরে তিনি নারাজ হন, আর যে চায় তার উপরে তিনি খুশি হন। যে বেশি চায় তার উপরে বেশি খুশি হন, আর যে চায় না তার উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায়। যত চাবে তত খুশি হবে। বান্দার কাছে চাইবে, তিনি নারাজ হবে। আমার দুয়ার দেখোস না, হেন চাইছিস কে? হের কাছে কইছিস কে ভিক্ষুকের মতো দেন? আমার কাছে চাইতে পারলি না, চাই নিলি কেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার কিছু দরকার হাজাত, তো রবের কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহর নবী বলেন, দুটি জায়েজ জিনিস আছে, কিন্তু আবগাজ, ইসমে তাফজিল, নিকৃষ্ট হালাল, একেবারে নিকৃষ্ট হালাল। হালালের জগতে এর চেয়ে নিকৃষ্ট হালাল কাম আর নাই। এমন দুইটা জিনিস, একটা হলো ভিক মাঙ্গা, কারোর কাছে কিছু চাওয়া, আর আরেকটা হলো নিজের বিবিকে তালাক দেওয়া। এ কারণে এই দুই হালাল কাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের সিরাতের ভেতরে এ দুই কামের অস্তিত্ব নাই। নবীজির 63 বছরের ভিতরে সোয়াল নাই কারোর কাছে, আর নবীজির 63 বছরের ভেতরে তালাক নাই, তালাক নাই। অথচ নবীর বিবি হলো 11 জন আর আপনার মেয়ে একজন। আপনার একজনেরই তালাক দেওয়ার জরুরত পড়ে গেছে, আর রাসূল আরবির বিবি 11 জন। 11 জন বিবি, কিন্তু তালাকের অস্তিত্ব নবীজির সিরাতের ভিতরে নেই। কেন? নবীজির সাথে কি বিবিদের সাথে তালাক দেওয়ার মতো কোনো কাণ্ড ঘটে নাই? ঘটছে তো, কিন্তু দেয় নাই, অপেক্ষা করতেছে, বৈশা রয়েছে, জয়না বৈশা রয়েছে। নবীর জমা বসা দেখে আল্লাহ তাআলা আর মুখ না খুইলা পারে নাই, নবী চুপ রয়েছে। কিন্তু হযরত আয়েশার পবিত্রতার উপরে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের 10টা আয়াত নাযিল করে আল্লাহ নিজে কথা বলে ফেলেছে। আমাদের মতো মানুষ হইলে ঘরে যায় কইতো, এই কি তুই এরকম নি রে, যা 1 2 3 4 14 পুষ্টি, আমরা বলতাম। কিন্তু তহমত লাগাইছে আল্লাহর রাসূলের বিবির উপরে, উম্মুল মুমিনিনের উপরে তহমত লেগে গেছে। কিন্তু নবী আরবি নীরব ধৈর্য ধরে বসে রয়েছেন। অথচ আল্লাহর রাসূল নিজের বিবিকে জিজ্ঞাসাও করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা এত কোনো ব্যাখ্যাও দেন নাই, শুধু বলেছেন ধৈর্য ছাড়া আমার আর কোনো উপায় নেই, মহান আল্লাহ আমার ব্যাপারে কথা বলবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মদিনায় হইচই রই রই কাণ্ড ঘটে গেছে, কিন্তু তারপরেও নিজের বিবিকে নবীজি তালাক দিতেছেন না। হালাল আছে তালাক দেওয়া, কিন্তু নবীর সিরাতের ভেতরে এর অস্তিত্ব নাই। আবগাজুল হালাল, হালালের ভেতরে নিকৃষ্ট হালাল। আর বই তরকারিতে লবণ কম দিছে, এই জন্য যে হয়েছে 3 তালাক। আখবাসুন নাস কাহেকার এতটুকুন তবিয়ত কন্ট্রোল হয় না কেন? পান থেকে চুন খসেছে যে কয় তালাক, যৌতুকের দায়ে দিছে তালাক, খাট পছন্দ হয় নাই, আলমারি পছন্দ হয় নাই, দিছে তালাক। হ্যাঁ, তালাকের অধিকার পুরুষকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তাই বলে যখন তখন এই তালাকের বাইরাবাইরি করার লেগে তালাক আপনারা দিচ্ছে না। এটি একটি এমন দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে কখনো যদি এমন হালাত হয়ে যায় আর বাঁচার কোনো উপায় নাই, তখন যেন আপনি ইমার্জেন্সি দরজা দিয়া বাইরে জানগা বাঁচাইতেন পারেন। এর লেগে তালাকের দরজা দান করেছে। জায়েজ রাখছে বিদায় এটা খালি মারামারি, ফাঁক পাইলেই কয় দিব, কিন্তু এজন্য তালাক নেই। আল্লাহর রাসূলের সাথে উম্মাহাতুল মুমিনিনদেরও বিবাদ হয়ে গেছে। মানুষ তো নবী হয়ে হালাল জিনিস খাবে না বলে কসম করে ফেলেছে, এটা জীবনে আর কোনোদিন খাবো না, এটা বলে ফেলেছে। আল্লাহ তাআলা হাবিবের অভিমান ভাঙ্গাইতে বলে, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বেদির সাথে অভিমান করে হালাল জিনিস কেউ হারাম করে? কেন আপনি এই হালাল বস্তুকে হারাম করতেছেন একটা মহিলার কারণে? এ কারণে নেককার যারা তারা বউ তালাক দেয় না।
নেককারদের ঘরে তালাকের আদান প্রদান নাই। এক বুজুর্গ তো ছিলেন, দুনিয়ায় বহুত মুরিদান তার আছে, গ্রাম ভরা মুরিদ আছে, কিন্তু বহুত এড়া। এই বুজুর্গ আল্লামা সাদি বলে, এই বুজুর্গের এক মুরিদ তার বাড়িতে গেছে, ডালা টালা লইয়া, হাদিয়া তোহফা লইয়া গেছি। যায়া পীরের দরজায় ডাকতেছে, আসেন নিগো পিসা হুজুর, আমি আপনার মুরিদ আইছি। ভেতর থেকে কর্কশ মহিলার আওয়াজ। কয় কারে তালাশ করো? কয় আমার পিসা অমুকের বাড়ি না এটা? কয় হ্যাঁ এটা অমুকের বাড়ি। আর কোনো বাদাইম্যা তালাশ করে পাইছো না? হের কাছে মুরিদ দিচ্ছ। যাও যাও, আমি তো বিয়া বয়া ধরা খাইছি, তুমিও দি মুরিদে ধরা খাইছ, আর কোন লোক পাইছো না? এতগুলা শোনায় দিছে। মুরিদ যায় আর চিন্তা করে, রাসূল বলেছেন যে তার বিবির কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। হায় হায় হায়, কেমন মানুষের কাছে মুরিদ হইলাম, এ দেখি আর বোর কাছে বালা না, আস্তা ধরা খাইছি রে। হযরত সাদি বলেন, মুরিদ এবার নিরাশ হইয়া বাড়ি চলে যাইতেছি। জঙ্গলের পাশ দিয়ে যখন হাইটা যায়, তখন দেখি আর শায়খ মুর্শিদ পীর সাহেব বাঘের পিঠে সওয়ার হইয়া, সাপরে চাবুক বানায়া আর বাঘরে ঘোড়া বানায়া জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। সামনে দাঁড়ায়, খুব পারেন, বাঘের পিঠে উঠছেন, বাইতের দশাই দেখে বাড়িতে যে দেখাইছি, তাতে আপনার বুজুর্গি মাপা শেষ। বাড়িতে এরকম কেন? এখানে তো কারামতি খুব দেখাইছেন। তো বুজুর্গ বলে, গারনা সাবরম মি কাশিদে বারজন, কায় কাশিদে শেরে নরবে গারে মন, কায় কাশিদে শেরে নরবে গারে মন। কারামতি যাইতো বেটা ওখানে, ওইখানে ধৈর্য ধরছি আমি, আর আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্রদেরকে বলে দিয়েছে আমার বান্দা বিবির অত্যাচার সহ্য করে, তোরা আমার বান্দার অত্যাচার সহ্য করবি। আল্লাহু আকবার বলে বল। নফল ইবাদত দিয়ে এগুলো পাইছি নাকি রে? আরো কিছু কারণ আছে, সেটা হলো ঈমানের তাকাজা। হলো ঈমান কাকে বলে? ঈমান বলে তাকে যে নিজের জন্য যেটা পছন্দ করো, পরের জন্য ওইটা পছন্দ করো। নিজের জন্য যেটা অপছন্দ করো, এটা পরের জন্য অপছন্দ করো। এই সিফাত যদি কারোর ভিতরে পাওয়া যায়, তাহলে তাকুন মুমিনান, সে মুমিন হয়ে যায়। রাসূল বলেন, মুমিন হইতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো, তাইলে পরের জন্য তাই পছন্দ করো। বুজুর্গ বলে, এরে আল্লাহর বান্দা, এই দাজ্জালরে যদি আমি বাইর করে দিই, কোনো না কোনো বেড়ায় আবার বিয়া করে বিপদে পড়ব। যে বিপদে পড়ব হে তো আমার ভাই একজন মুমিন। তাই আমি চাই এই বেডি আমার এই যন্ত্রণা দেখ, আমার আর একটা ভাইয়ের যন্ত্রণার কারণ না হোক। আরো কারণ হলো, পেট থেকে কিছু বাচ্চা হইছে, আবেদা সালেহা কানেতা জাহেদা। আবেদ সালেহ নেককার ছেলে মেয়ে তার পেট থেকে মহান আল্লাহ আমারে দান করেছে। তার কারণে যদি তাকে যদি ঘর থেকে তালাক দিয়ে বের করে দিই, সন্তানগুলা বড় হয়ে বলবি, আব্বা মাথা গরম ছিল কেন? মা নয়, মাথা গরম ছিল। আব্বা যদি একটু ধৈর্য ধরত, তাইলে সোনার সংসার ভাঙতো না, বাপ মা বিচ্ছিন্ন হইতাম না। তার চেয়ে বড় কথা হলো, মানুষের হৃদয়ের মালিক মহান আল্লাহ তালাক দিয়া বের না করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, মহান আল্লাহ যেন আমার তেরা বউটার দিল ঘুরায়া আমার মুরিদ বানায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত থানবী বলে কি,
এই বেটি শেষ বেলায় এত সোজা হয়েছে যে এই পীরের সবচেয়ে বেশি খেদমত তার জীবনে শেষ ভাগে তার এই বউয়ে করছে।